আজ বানাবো হাতে মাখা ভেন্ডি। তার জন্য আমি 500 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। আর যেগুলো বড় ভেন্ডি আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট সেগুলো আমি গোটাই কেটে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদার পেস্ট, আর দেবো 1 চামচ রসুনের পেস্ট। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে দেবো 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী নুন, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ বড় সাইজের কুচি করে রেখেছিলাম। সব শেষে আমি দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণগুলোই আমি মেখে নেব হাতের সাহায্যে। সমস্ত ভেন্ডিটাই মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আমি ঢাকনাটা খুলছি। এইভাবেই ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা হবে। আমি কিন্তু কোনো জল ইউজ করব না। এই ভেন্ডি থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই রান্নাটা কিন্তু হবে। আমি একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়েই এই রান্নাটা করতে হবে। আমি একটু চিনি দিয়ে দেব। আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট। ভাত রুটি সবার সাথেই এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব লাগে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।